আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সকালবেলা তো পড়ানো থাকে, তোমরা জানো। দিদি ফোন করে বলল জামাইবাবু পাখা কিনে রেখেছে। পাখার এই সমস্যার কথা কয়েকদিন ধরেই তোমাদেরকে ভিডিওতে জানাচ্ছি। পাখাটা ও ঘরের এখনও সারানো হয়ে ওঠেনি, তাই জামাইবাবু একটা নতুন পাখা কিনেছে, সেটাই রাজ তারকেশ্বরে দিতে এসেছিলো। ক্লিপ নেবো একদম মাথায় নেই, এত ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিনটা গেছে। তো আসার পথে মনে পড়লো যে একটু ক্লিপ নিয়ে রাখি, তো রাজকে তাই দেখাইনি। রাস্তায় মানে কি স্টেশনে এসেছিলো রাজ, ওর সাথে পাখাটা নিয়েছে, ওকে একটু লস্যি খাইয়ে আবার বাস ধরে বাড়িতে ফিরে এসেছি। অনেক কিছু নিয়ে এসেছি, মানে রাজ নিয়ে এসেছে অনেক কিছু, জামাইবাবু অনেক কিছু কিনে দিয়েছে। জানোই তো দিদির বাড়িতে যাচ্ছি বা দিদিদের ওখান থেকে কিছু আসছে, মানে অনেক জিনিস, অনেক কিছু। তার সাথে সাথে দিদিরা যে পুরী নয়, তারাপীঠে গিয়েছিল কয়েকদিন আগে, পুজো দিয়েছিল, সেই প্রসাদ পর্যন্ত দিয়েছে। তার সাথে ছিল এক ছড়া কলা, গুড়কাঠি, সমস্ত কিছু। এসে না আমার শরীরটা ভীষণ খারাপ করে, মায়ের আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি ওখান থেকে আসার পর শরীরটা ভীষণ খারাপ করছিল, তাই আগে ভাবলাম স্নানটা করে নিই। শ্যাম্পু করে স্নান করে এসে তাই ভাবলাম পুজোটা আমি দিয়ে দিই। মায়ের তো সমস্ত কাজ পড়ে রয়েছে। অন্যদিন মা কী করে বলো তো, হচ্ছে আগে বাসনটা মেজে নেয়, তারপর আমি স্নান করি। তো মায়ের অনেক কাজ আছে, তাই আমি বললাম তো চলো আমি পুজোটা করে নিই। তো দিদিরা যে মিষ্টি দিয়েছিল, সিঙ্গাড়াটা তো দেখলে, মিষ্টি সিঙ্গাড়া সব দিয়েছিল, সেখান থেকেই মা বললো তাহলে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দিই। আর একটা কলা রেখে দিয়েছি, কালকে মা দেবে খেতে। তো সেই মিষ্টিগুলোই ভেঙে চাড়িয়ে দিয়ে দিয়েছি, বাবাকেও দেবো বলে রেডি করে রেখেছি। তো চলো পুজোটা করে নিই। আমি শিব ঠাকুরটাকে আগে ফুল চন্দন দিয়ে স্নান করিয়ে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেবো আর যে সমস্ত ঠাকুরগুলো বাকি আছে তাদেরকে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা। তো এখন যাচ্ছি ঠাকুরতলায় ফুলগুলো দিয়ে আসতে, এরপর একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। এখন একটু চুল আঁচড়াবো, আঁচড়ে একটু বসবো, তারপর একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে ওই যে বাইরে থেকে একটুখানি ঘোরাঘুরি করে এসেছি, চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তার মধ্যে শ্যাম্পু করছি, এখনো চুলটা আঁচড়াইনি, তো অনেকটা লেট হয়ে গেছে। মা খেতে ডাকছে, চলো খেতে যাই। খেতে দিয়ে দিয়েছে, ভাত আছে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল টাইপের, শুক্তোও বলতে পারো। আচ্ছা, থোড় ভাজা, আলু ভাজা, কুঁচো খোলা শুদ্ধ, আর আছে কুমড়ো ভাজা। তো আজকে ভেবেছিলাম রুটি খাবো, মা সেই মতো রুটিও করেছে, কিন্তু ওখান থেকে মানে তারকেশ্বর থেকে ঘুরে এলাম, এসে দোকানে মুদিখানায় গিয়েছিলাম, কারেন্টের ব্যাপারে কাকার কাছ থেকে কথা বলে এলাম। আসার পর শরীরটা এত খারাপ লাগছিল না, আর পেটটা একটুখানি মানে কি কেমন একটা হচ্ছিল, তাই মাকে বললাম আর ভাতটাই খাবো, একটু চাল নিয়ে নাও, তখন বসাচ্ছিল, রুটি আর খাবো না। তো সেই মতো ভাত, ঝোল ভাতই আর কি খাবো, লেবু আছে, লেবু দিয়ে ভাতটাই খাবো। তো চলো খেয়ে নিই। অবশেষে পাখা লাগানো হলো, নতুন পাখাটা এই যে ওরিয়েন্ট কোম্পানির পাখা, জামাইবাবু যেটা দিয়েছে, মিস্ত্রিকে বলে লাগিয়ে দিয়ে যাওয়া হলো। তো আর পুরোনো পাখাটা এখনও লাগানো হয়নি, ওরা সারাচ্ছে, সারালে তারপর বলেছে যে করবে, দিয়ে যাবে। তো ওটা তো দোকানে লাগাতে হবে, তোমাদের বলা হয়নি, দোকানে কারেন্ট নিতে হবে, আর পাখাও লাগাতে হবে, নাহলে বাচ্চাগুলো তো গরম করবে, তাই জন্য। তো অবশেষে বাপরে এই গরমের হাত থেকে মুক্তি পেলাম, দারুণ হাওয়া হচ্ছে। তবে ডাইরেক্ট হয়ে আছে, ওখানে রেগুলেটরটা পুড়ে গিয়েছিল বলে ওটাও আসবে যখন ঠিক করে দেবে বলেছে। শান্তি। এই গরমের দিনে প্রচুর কষ্ট হচ্ছিল, আমার থেকেও বেশি মায়ের কষ্ট হচ্ছিল। তো চলো চা খাবো, আজকে এই সবের চক্রে চা খাওয়া হয়নি, আর বাচ্চাগুলো এই মাত্র পড়ে গেল আর কি। অনেকক্ষণ পড়া হয়ে গেছিলো, ওদের বাড়িতে কাজ ছিল, গার্জেনদের আসেনি, একটু বসে গল্প করছিলাম, তো এই পড়ে গেল।
চা খাবো চলো। পড়িয়ে উঠে জোর খিদে পেয়ে গিয়েছিলো, মুড়ি নিয়ে বসে পড়ছি। কতটা আওয়াজ পাচ্ছ জানি না, পাখা চলছে, একটু পরে কমিয়ে দিলে কমানো তো যাবে না, তাই গরমে বসতে পারছি না। চাও খেয়ে নিয়েছি। আর দিদি ওবেলায় সিঙ্গারা দিয়েছিল, একটা সিঙ্গারা তো এসে খেয়েছিলাম। আমার শরীর খারাপের মূলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোই, কেননা সিঙ্গারা আমি ভীষণ ভালোবাসি, দেখে আর থাকতে পারিনি। আর সেই সিঙ্গারাই ছিল এবেলায়, অর্ধেক করে মার আমি নিয়েছি, আর আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। তো চলো টিফিনটা করে নিই। দেখো আমার মুখটা একটু অন্য অন্য লাগছে না? কি চেঞ্জ হয়েছে বলো তো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে নাকে যেটা পরেছি, একটা তো রিং পরেছিলাম, তোমরা দেখেছো তো। আগে সববার প্রথম যখন নাক ফুটিয়েছিলাম তখন এইটাই পরতাম। আমার দিদি পরতো প্রথমে, তারপর দিদি অন্য পরতো, সেটা আমাকে দিয়ে দিয়েছিল, এটা আমি পরতাম। তো আজকে বছর হয়ে গেল, অনেক বছর ধরেই আমি নাকে ওই রিংটা পরে থাকতাম। এটা চেঞ্জ করে দিয়েছিলাম কলেজ, তখন এমএ পড়ি যখন, তখন থেকে। তো হঠাৎ করেই এটা মনে হলো যে এটা পরি, ওটা থাক, অনেক দিন তো পরলাম, মাঝে মাঝে নিজেদের লুকসটাকে চেঞ্জ করা যায়। তো ইচ্ছা গেল হঠাৎ করেই যে ওটা পরি, তাই জন্য এটা আজকে পরে নিলাম। অনেক দিন পরা নেই তো নাকের ভিতরটাই, এতে তো একটা প্যাঁচ থাকে, তোমরা জানো, প্যাঁচ জাতীয় জিনিস যারা এগুলো ইউজ করো তারা জানো যে নাকের মধ্যে যখনই লাগছে না সুরসুর করছে কেমন। অনেক দিন ধরে তো পড়ি না, অভ্যাসটা মানে কি চলে গেছে, থাকতে থাকতে মাকে দেখানোর পর বলছে যে থাকতে থাকতে ওটা অভ্যাস হয়ে যাবে। পড়ি, অনেক দিন পড়া নেই। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। খাবার নিয়ে চলে এসেছি, রুটি আছে, আলু ভাজা আছে, থোড় ভাজা আছে, আর এই মিষ্টি দিয়েছিল দিদিরা, 2 রকম মিষ্টি দিয়েছিল। শাঁখ ছিল একটা সন্দেশ, আর একটা সুগার ফ্রি। তো শাঁখ সন্দেশটা আছে, আর সুগার ফ্রি মিষ্টিটা নিয়ে রুটি খাচ্ছি। মায়েরও তাই, আমারও তাই। আর পেঁপেটা সকালে কাটা হয়েছিল, আজকে খাওয়া হয়নি, আমার শরীরটা খারাপ বলে। মা এখন খাচ্ছে। দেখো রাত্রে ফল খাওয়া উচিত নয়, খাবে না একদম, দেখো আর খাবে না। চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি মুখ হাত পা ধুয়ে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছুঁই ছুঁই। কাল সকালে পড়ানো আছে, তারপর হচ্ছে যে ওই যাদের পরীক্ষা আছে তাদেরকে একটু পড়াবো, সামনেই পরীক্ষা রয়েছে, তাই আর বাচ্চাটাকে তো পড়াই, সেই কারণে সকালে পড়ানো আছে। তো চলো শুয়ে পড়ি, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।